আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা লাভের উপায় বলে দিয়েছেন। ইসলামের শরীয়তের অনুকূলী হতে হবে, খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সহি আকীদার ভিত্তিতে হতে হবে। আকীদা যদি বিনষ্ট হয়, ছাদ যখন হুমড়িকে ভেঙে পড়ে, আকীদা বিনষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কর্ম হতে হবে। দুনিয়াবী স্বার্থে যদি কোনো কাজ আপনি করেন, যত সৎকর্মই আপনি করেন, সৎকর্ম কোনো কাজে আসবে না। আমার দল যখন ক্ষমতায় থাকবে, আমার দলের আর কোনো দোষ নেই। আমার দল যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন আমার দলের আর কোনো দাম নেই। প্রত্যেক মুসলমানের উচিত নবীর সুন্নতকে পুনর্জীবিত করার জন্য কাজ করে যাওয়া। আল্লাহ রসুল ছিলেন নিরপেক্ষ, তার বিচার ছিল নিরপেক্ষ। তিনি কোনো অবস্থাতেই দলীয় নির্দলীয় এসব চিন্তার মধ্যে থাকতেন না। দীর্ঘদিন পরে এই বিশাল তাবলীগ ইজতেমায় আমরা একত্রিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। প্রথম থেকে ভাবিনি যে এত লোক হবে, এখন ভাবছি লোক জায়গা দেব কোথায়। এই যে দিন দিন অগ্রগতি, এজন্য একদিকে যেমন আমরা আনন্দিত, আর একদিকে তেমনি আমরা চিন্তিত। আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন তাবলীগ ইজতেমার জায়গা কেনার জন্য আপনাদের প্রত্যেককে টাকা দিতে হচ্ছে, তাই না? দিয়েছেন তো? টাকা না দিয়ে কেউ বাড়ি যাবেন না। প্রত্যেকে এটা হক, ইজতেমা ময়দান কেনার জন্য টাকা দিয়ে যাবে। তাহলে আপনাদের মনে একটা মহব্বত জাগবে যে আমার কেনা মাটিতে আমি ইজতেমা করছি। মহব্বত হবে না? বন্ধুরা আমার, হায়াতে তাইয়্যিবা লাভের উপায় কি? আপনারা প্রত্যেকে আমাদের হায়াতে তাইয়্যিবার জন্য দোয়া করছেন। বিশেষ করে আমার শারীরিক অসুস্থতার জন্য দেখা হলেই আপনারা সবাই বলেন আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, বলছেন না আপনারা? এর উপায় কি? শুধু দোয়া করলেই হবে না, আমাকে সেইভাবে কাজ করতে হবে, আপনাকেও ঠিক সেইভাবে কাজ করতে হবে। আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা লাভের উপায় বলে দিয়েছেন। মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করলো, পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার অবস্থায়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমরা তাকে জীবিত রাখবো দুনিয়াতে পবিত্র জীবন দিয়ে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে সৎকর্ম করে তার চেয়ে উত্তম পুরস্কার দিয়ে তাদেরকে আমরা বিভূষিত করব। সূরা নাহল মক্কি সূরা ৯৭ আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন। অধিকাংশ মক্কি সূরায় আকীদাগত। মক্কার লোকেরা হায়াতে তাইয়্যিবার মধ্যে ছিল না, তাদের হায়াতটা ছিল বিভিন্ন দুর্নীতির ভরা। আজকের বাংলাদেশের রাজনৈতিক হায়াত বিশেষ করে দুর্নীতি ভরা। পত্রিকা খুললে এখন দেখা যাচ্ছে ডেভিল হান্ট চলছে, মানে শয়তান ধরার অভিযান চলছে। আরে শয়তান ধরার জন্য তো বেশি লোক লাগবে না, রাজনৈতিক নেতাগুলো ধরো, সবগুলো শয়তান ঠিক হয়ে যাবে। সব তো এরাই করে, এরাই ভাঙে। এর জন্য কি আর কোন লোক খুঁজ দেয় নাকি? এ তো ইজি। এ একটা পাগলকে বললেও বড় শয়তানকে, সে বল ধরো ওই বেটাকে, ভোট দাও, ভোট দাও, ভোট দাও। এই আসতেছে কদিন পরে, তার আগেই শুরু হয়ে গেছে খেলাধুলা। যে সমস্ত অবস্থা চলছে দেশের, মানুষ অ্যাবাউট টার্ন করলো বলে মানুষকে অবশ্যই হায়াতে তাইয়্যিবা লাভ করতে হবে। আবু জাহেল, আবু লাহাবের সময় দূর অতীতে মক্কার যে অবস্থা ছিল, আজকাল আবু জাহেল, আবু লাহাবদের সময় বাংলাদেশে এই অবস্থায় হচ্ছে। আমাদেরকে ইসলামী খেলাফতের দিকে ফিরে যেতে হবে, যে খেলাফত আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে যে খেলাফত চলে আসে, খেলাফতের রাশেদা, খেলাফতে উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে ওসমানিয়া,
এই মাত্র 100 বছর আগে খেলাফত হাতছাড়া হয়ে গেছে আমাদের কাছ থেকে, যেখানে নেতৃত্ব নিয়ে কোনো কোন্দল ছিল না। আর এখন নেতৃত্ব নিয়ে ঘরে ঘরে কোন্দল, স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, ভাই বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, এক ভাই এক পার্টি করে, আরেক ভাই আরেক পার্টি করে, ফলে তাদের মধ্যে মহব্বতের সম্পর্ক হারিয়ে যাচ্ছে। এই করে পুরা দেশটা হয়ে গেছে আগুন। এই অগ্নিগর্ভ জীবন থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে রসুলের জীবনে। সৎকর্ম নির্ভর করে 3টি বস্তুর উপরে। আমরা প্রত্যেকে দাবি করি আমি সৎকর্ম করছি, কেউ নিজের কর্মকে অসৎকর্ম বলেন না। এমনকি খুন কেসের আসামিও আদালতে দাঁড়িয়ে বলে আমি নির্দোষ। দোষী স্বীকার করলে তো আর তো বিচার হয় না, নির্দোষ বলে বলে সেখানে বিচার হয়, অবশেষে সে দোষী সাব্যস্ত হয়। কোনো মানুষই নিজেকে দোষী বলেন না, কিন্তু না, শর্ত আছে। 3টা বস্তুর উপরে সৎকর্ম নির্ভর করে। এক, সেটি হতে হবে ইসলামের শরীয়তের অনুকূলে। আল্লাহ বলেন আম লাহুম শুরাকা ওয়া শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ আলাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা মাক্কি 21 আয়াত। তাদের কি কোনো শরীক রয়েছে যারা তাদের জন্য নতুন নতুন দিন তৈরি করে দিবে, যে বিষয়ে আল্লাহ তাদের অনুমতি দেন নাই? যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে না থাকতো তাহলে তাদের মধ্যে আমরাই ফয়সালা করে দিতাম। নিশ্চয়ই জালেম যারা, তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। বোঝা গেল ইসলামের শরীয়তের অনুকূলে যেটা হবে সেটাই সৎকর্ম। ইসলামের শরীয়তের প্রতিকূলই হলে ওটা সৎকর্ম নয়। আমরা নিজেদেরকে যত যত সৎকর্ম দাবি করি না কেন, এই দাবির কোনো ভিত্তি নাই। কোরআন অস্বীকার করেছে আপনার এই দাবিকে। 2 নম্বর, খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কর্ম হতে হবে। দুনিয়াবী স্বার্থে যদি কোনো কাজ আপনি করেন, যত সৎকর্মই আপনি করেন, সৎকর্ম কোনো কাজে আসবে না। যারা এই দেশে যা কিছু আমরা করছি, চোখ বুঝে আপনি বলতে পারবেন অধিকাংশ দলই কাজ করে যাচ্ছে দুনিয়াবী স্বার্থে, নিজের স্বার্থে। এটা কে না জানে? যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমার চাকরি বাকরি হবে, আমার টেন্ডারবাজি হবে, সবই করা যাবে। আর আমার বিরোধী দল ক্ষমতা আসলে আমার ক্ষতি হবে। এই যে দুনিয়াবী স্বার্থ, এই স্বার্থ থাকলে ওটা আল্লাহর কাছে সৎকর্ম হিসেবে গৃহীত হবে না। 3 নম্বর, সেটি হবে সহি আকীদার ভিত্তিতে। কারণ আকীদা হলো ভিতের ন্যায়, আর আমল হলো ছাদের ন্যায়। সহি আকীদার বিপরীত হলে ওই আমল হবে ধূলিকণার ন্যায়। আল্লাহ বলেন কাদামনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমরা তাদের আমলগুলির দিকে অগ্রবর্তী হব, অতঃপর তাদের সমস্ত আমলগুলোকে আমরা ধূলিকণার মতো করে দেব। এটা আল ফুরকান মাক্কি 23 আয়াত। মক্কি সূরাতেই সব আল্লাহ পাক বলে দিচ্ছেন আগেই, যে মদিনায় যে আল্লাহ রসুল কি করবেন না করবেন, রাষ্ট্র কায়েম করবেন কি করবেন না, সে পরের কথা। মক্কি জীবনে সব কিছু আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তুমি মদিনায় যাবে আগামীতে, সেখানে যে তুমি রাষ্ট্র কায়েম করবে, সাবধান, তার ভিত্তি কিন্তু এই 3টার উপর হতে হবে। 1, ইসলামের শরীয়তে অনুকূলে হতে হবে। 2, খালেস আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। সহি আকীদার ভিত্তিতে হতে হবে। প্রত্যেকটি ব্যাপারেই আল্লাহ রসুল আমল করে গিয়েছেন। বনি মখজুমের একজন মহিলা চুরি করেছে, অত্যন্ত উচ্চ বংশীয় মহিলা। সবাই চিন্তা করলো এই মহিলাকে বাঁচাতে হবে, কিভাবে বাঁচানো যায়। আল্লাহ রসুল তো কোনো রকম ছাড় দিবেন না, উনি তো পক্ষপাতিত্ব করবেন না, ওনার মধ্যে কোনো দলীয় সংকীর্ণতা নাই।
কি করা যাবে? তখন সকলে মিলে গিয়ে ধরল আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় নাতি ওসামা বিন জায়েদের কাছে, যে বলল তুমি একটু আল্লাহ রসুলকে অনুরোধ করো, এই মহিলা ভুল করে চুরি করেছে, আর করবে না, আমরা সমস্ত নেতারা দায়িত্ব নিচ্ছি, আর করবে না। আল্লাহ রসুল বিষয়টা বুঝলেন, সবাইকে মসজিদে ডাকলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেন, দেখো তোমাদের পূর্বের উম্মত অর্থাৎ ইহুদি নাসারা ধ্বংস হয়ে গেছে এই কারণে, যখন তাদের মধ্যে কোনো শরীফ গোষ্ঠীর লোক, উচ্চ বংশের লোক চুরি করত, তাকে তারা দণ্ড দিত না। আর যখন দুর্বল কোনো মানুষ চুরি চামারি বা অন্যায় করত, তাকে তারা শাস্তি দিত। শুনে রাখো, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। এই কথা বলার পরে আর কোনো অনুরোধ চলেনি, দণ্ড কার্যকর হয়। এইটাকে আধুনিক যুগ আমরা কি পারবো? আমার দল যখন ক্ষমতায় থাকবে, আমার দলের আর কোনো দোষ নেই। আমার দল যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন আমার দলের আর কোনো দাম নেই। এই যে অবস্থা চলছে, এর মাধ্যমে দেশে দিন দিন অশান্তি বাড়ছে। এই মুহূর্তে তো অভ্যুত্থান পরবর্তী সরকার, নিরপেক্ষ সরকার, এখন একটা সময় ছিল ইসলামী খেলাফত কায়েমের। এরপরে গণভোট নেওয়া যেত, বাংলাদেশের 92% মুসলমান এক বাক্যে ইসলামী খেলাফতের পক্ষে ভোট দিত। কিন্তু ভোট চাইবে কে? বলবে কে যে আমি ইসলামী খেলাফত কায়েম করবো? ডক্টর ইউনূসকে বলবে? উনি তো নোবেল বিজয়ী পণ্ডিত, উনি তো আমেরিকার হাতে নোবেল প্রাইজ পাইছে, তাকে কখনো খাতির করবে না। ঠিক অমনি করে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি কি করবেন? তিনিও করবে না। যদি করে, তাহলে কালকেই এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। যদি করে, আমরা দাবি করব বর্তমান প্রেসিডেন্টের কাছে, আপনি বলুন আমি মুসলমানের ছেলে, আজ হোক কাল হোক আমারও মৃত্যু হবে, আমি এদেশে প্রেসিডেন্ট, আমার মেয়াদ কাল্লা থাক বা না থাক, আমি প্রেসিডেন্টশিপ বাদ দিয়ে ইসলামী খেলাফতের দায়িত্ব আমির হিসেবে গ্রহণ করছি, আপনারা এতে সমর্থন দিবেন কিনা? ইনশাল্লাহ সবাই তাকে সমর্থন দিবে। তিনি 15-20 জনের একটা মসজিদে শুরা করবেন, দেশের গণ্যমান্য আলেম ওলামা পলিটিক্যাল লিডার যারা আছেন তাদেরকে দিয়ে একটা যোগ্য মসজিদে শুরা বা পার্লামেন্ট করবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন। তার বাইরেও দেশের জ্ঞানী গুণী আলেম ওলামাদের পরামর্শ তিনি গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইভাবে যদি নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যান, কোনো ইলেকশনের মধ্যে যদি না যান, দেশে শান্তি থাকবে। যেমনি ইলেকশনে যাবেন, অশান্তি শুরু হয়ে যাবে চারদিকে, অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি ইতিমধ্যেই। এটা খুবই খারাপ জিনিস। আমরা জাতিকে এই ব্যাপারে সাবধান করছি, এগুলোর মধ্যে আপনারা ঢুকবেন না। আল্লাহ রসুলের এই নিরপেক্ষতাই তাকে বিশ্ব ইতিহাসে সবচেয়ে নাম করা মানুষে পরিণত করেছে। জর্জ বার্নার্ড শাহ এই জন্য বলেছিলেন, if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of the modern world, he only can assume the must needed peace and happiness. একলা মোহাম্মদ যদি আজকের যুগের ডিক্টেটর হয়ে আসতেন, ভাষা খেয়াল করছেন, ডিক্টেটর, যা শুনলে আমরা খুব খেপে যাই, আরে বাবা উনি ডিক্টেটর। এই ডিক্টেটর যদি মানুষের মতো মানুষ হয়, ওই ডিক্টেটরই যথেষ্ট শান্তি কায়েম করার জন্য। সেজন্য বার্নার্ড শাহর মতো লোক, যিনি খ্রিস্টান, তিনি বলেই ফেলেছেন যদি মোহাম্মদের মতো কোন লোক আজকে পৃথিবীতে ডিক্টেটর হয়ে আসতো, তো একা মোহাম্মদই যথেষ্ট ছিল পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য। আজকেও কি আমরা এটা বলতে পারি না? বাংলাদেশে কি ভালো মানুষ নাই? অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য যোগ্য মানুষ আছে, তাদেরকে এগিয়ে দেওয়ার লোক নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইসলামী খেলাফতের ভিত্তিতে দেশের শান্তি এবং স্থিতি কায়েম করতে চায়। বন্ধুরা আমার, বনি মখজুমের ঘটনায় শুধু নয়,
অসংখ্য ঘটনা তার জীবনে ঘটে গিয়েছে। বারবার মানুষ তাকে ট্রাই করেছে যে কি করে দেখি, পারেনি। নিজের স্ত্রী, নিজের কন্যা কাউকে তিনি ছাড়েননি। এমনকি মা আয়েশা তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে আপনি তো আপনার আগে বুঝে সমস্ত গুনাহ মাফ, কিন্তু আপনি একটু জন্য একটু বিশ্রাম নেন না, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, পায়ের কাছে মাথা লাগে, আমি বুঝতে পারি যে আপনি ঘুমাচ্ছেন না, তা আপনার এত কষ্ট কেন? উনি জবাব দিয়েছেন আফলা আকুনা আবদান শাকুরা, আমার যে আল্লাহ পাক আগের পিছিয়ে গুনাহ সব মাফ করে দিয়েছেন, এজন্য আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? দেখা যাচ্ছে তিনি খুশিতেও আল্লাহকে বলেন নাই, না খুশিতেও আল্লাহকে বলেন নাই, সর্বাবস্থায় তিনি আল্লাহর ইবাদতে নিজেকে শেষ করে দিয়েছেন। পেটে পাথর বাঁধা সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে, এই খন্দকের যুদ্ধে এসছেন, মাথায় ইট বহন করে করে নিচ্ছেন সবাই, আর উনি তাদের সামনে গিয়ে কবিতা গেয়ে গিয়ে উৎসাহিত করছেন, লাউলা আল্লাহু মাহতাদানা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা লাউলা আল্লাহু লা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, যদি তুমি না হতে তাহলে আমরা কখনোই সালাত আদায় করতাম না, সাদকা আদায় করতাম না। হে আল্লাহ, তুমি আনসার মুহাজিরদেরকে ক্ষমা করো। তারাও সেই তালে তাল দিয়ে গিয়ে উঠছে, অথচ দেখছে যে রাসূলের পেটের তলায় একখানা ইট ঝুলছে, তার মানে ক্ষুধায় কাতর হয়ে আল্লাহ রাসূল 3 দিন খান নাই। ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছেন স্ত্রী নয়, জাবেরের স্ত্রী বলছে যে আল্লাহ রাসূলকে নিয়ে আসো, গোপনে একটু খাওয়াই দিই, উনি আর কতদিন এত কষ্ট করবেন না খেয়ে। তা আল্লাহ রাসূলকে একলা আসেন নাকি? উনি নিয়ে গেছেন 1000 লোক। এত লোক দেখে তো ভয় পেয়ে সর্বনাশ, আমি কি করবো এখন, ছোট্ট একটা বকরি। উনি বললেন, এই যাবে তোমার বউকে খাওয়া রান্না করার পরে সব ঢেলে ফেলেছে তো, না এখন হাড়ির মধ্যে আসো, হাড়িটা নিয়ে আসো। বিসমিল্লাহ বলে উঠাচ্ছেন, এক এক চামচ দিচ্ছেন আর রুটি দিচ্ছেন, সবাই রুটি খাচ্ছে আর গোশ খাচ্ছে, গোশও ফুরায় না, রুটিও ফুরায় না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে যে আমার মুহাম্মদ আমার উপরে ভরসা করেছে, সে কার কাছে হাত পাতে নাই, যে আমার পক্ষ থেকে তাকে অসংখ্য পুরস্কার আমরা দিলাম। আল্লাহ রাসূলের জীবনের শেষ নয়, এই জীবন তিনি দেখিয়ে দিয়েছেন আরো বহু জায়গাতে। 70 জনের প্রচারক দল পাঠিয়েছেন, তারা বিশ্বাসঘাতকতা করে তাদের গোত্র নেতাকে হত্যা করল। গোত্র নেতার ইঙ্গিতে তাদেরই একজন হন্তা জব্বার বিন সে পিছন থেকে বর্ষা মেরে তাকে সঙ্গে সঙ্গে ওখানে হত্যা করলো। রক্ত দেখে চমকে উঠে বলছেন তিনি, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহু আকবার, আমি সফল হয়েছি কাবার রবের কসম। অর্থাৎ আমি চেয়েছিলাম শাহাদাত, আল্লাহ আমার ভাগ্যে শাহাদাত দিয়েছেন, আর কিছু চাওয়ার নাই। এই যে মৃত্যুর সময় পর্যন্ত এই কথা বলা, এই 4টির কথা মনে করেন নাকি? হত্যাকারী জব্বার বিন হুয়াইবা, এই দৃশ্য দেখে হৃদয়ে দারুণভাবে আঘাত পেয়েছে। কি সর্বনাশ, আমি এমন লোককে মারলাম, সে পাল্টা আমাকে না মেরে সে বলছে আল্লাহ আমি সফল হয়ে গেলাম। তার ভেতরটা কেঁপে উঠলো, এই নিষ্ঠুর মানুষটির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল।
যখন এই খবর আল্লাহ রসুল পেলেন, তিনি দেখলেন মুসলমানের তো আর আমি কেসাস নিতে পারি না। ওই যারা প্রতারণা করে ডেকে নিয়ে হত্যা করেছিলেন 70 জন লোককে, তাদের বিরুদ্ধে তিনি 1 মাস ধরে কুনুতে নাযিলা পাঠ করেন। মেশকাত পড়ে দেখেন, এত তিনি দুঃখ পেয়েছিলেন। কিন্তু কাজ হলো এই, 70 জনের জীবন গেল বটে, এলাকার সব মুসলমান হয়ে গেল। এটাই তো মুসলমানদের বিজয়। আর আল্লাহ রসুলের মহত্ব এবং রাজনীতি এখানেই যে তিনি প্রতিশোধ নিলেন না, শুধু কুনুতে নাযিলা পাঠ করে ক্ষান্ত হলেন। খোবাইব অ্যারেস্ট হয়েছে, তাকে মারবে, বলা হলো তোমার বদলে মোহাম্মদকে এখানে মারবো, তুমি কি মুক্তি নিতে রাজি আছো? খোবাইব বলছে কোশ্চেন কালেও নয়, মোহাম্মদের কেশাব করে স্পর্শ করা হোক এটা আমি চাই না। লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরা'i ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাহি। আমি পরোয়া করি না যখন আমি নিজেকে একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি, যখন আমি নিহত হই মুসলিম হিসাবে, দুনিয়ার কোনো কিছুরই আমি তোয়াক্কা করি না। আমাকে কোন দিকে ফেলে মারা হচ্ছে, ডান দিকে ফেলে কি বাম দিকে ফেলে মারা হচ্ছে, এটা আমি দেখে তোয়াক্কাই করি না। আল্লাহ ইচ্ছা করলে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বরকত দান করবেন, কিন্তু আমার নবী মোহাম্মদের কেশাব করে স্পর্শ করতে আমি দিতে রাজি নই। আমার জীবন যাক, কিন্তু নবী বেঁচে থাক। এই যে মহব্বত কোত্থেকে আসে? কারণ আল্লাহ রসুল ছিলেন নিরপেক্ষ, তার বিচার ছিল নিরপেক্ষ। তিনি কোনো অবস্থাতেই দলীয় নির্দলীয় এসব চিন্তার মধ্যে থাকতেন না। আল্লাহর উপরে ভরসা করে তিনি কাজ করেছেন। আল্লাহ পাক তাকে মহব্বত করেছেন, তার অনুসারীরাও তাকে মহব্বত করেছে, আমরাও তাকে মহব্বত করি। শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে ঘরে বসে থাকি না। তার প্রতিটি সুন্নত আমাদের কাছে দুনিয়ার সবার চাইতে মূল্যবান। আল্লাহ রসুলের সুন্নতকে পুনর্জীবিত করার জন্যই যুগে যুগে আহলে হাদিসের উলামায়ে কেরাম কাজ করে গিয়েছেন। আমরাও তাদের সামান্য অনুসারী মাত্র, আমরাও কাজ করে যাচ্ছি। প্রত্যেক মুসলমানের উচিত নবীর সুন্নতকে পুনর্জীবিত করার জন্য কাজ করে যাওয়া। মুসলমানদের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ নবীর মহব্বত লুকিয়ে আছে। আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন জিজ্ঞেস করি এই জিনিসটা সহি না জয়ীফ। এখন কিন্তু মানুষ বলতে শিখেছে, আগে বলতো পীর সাহেব বলেছে, এখন কিন্তু পীর সাহেব বলি পাত্তা পাচ্ছে না। আগে বলো তো অমুক মুজাবে রয়েছে, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনোটাই টিকছে না। এখন সবাই আসছে, ভাই বলেন এটা সহি হাদিসে আছে কি না। 1995 সালে একবার কুয়েতে গেছিলাম, ড্রাইভার বাঙালি, পিছনে আমি নিজে বাঙালি আর 2 জন আরাবিয়ান আছেন কুয়েতি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ করে ড্রাইভার বলছে স্যার ওটা কি সহি হাদিস? আমি চমকে গেলাম, বলে কি ও? তুমি বুঝলে কেমন করে? তাহলে আপনাদের আলোচনা আমি শুনছি, তো যদি তোমার জানা ছিল না তা জিজ্ঞেস করছি। তুমি তো ঢাকার, বাংলাদেশের বরিশালে বাড়ি, তুই সহি জয়ীফ বুঝলি কেমন করে? বলে বাংলাদেশে থাকতে তো পীর সাহেব বুঝতাম, এখানে সে হাদিস বুঝছি আর দোহাই দেই না। একটা ড্রাইভার পর্যন্ত সে পীরের দোহাই দিচ্ছে না, ইমামের বা মযহাবের দোহাই দিচ্ছে না, সে খুঁজছে বিষয়টা সহি হাদিস কিনা। বাংলাদেশে ঘরে ঘরে যদি যখন এরকম প্রশ্ন উঠবে, তখনই আমাদের আন্দোলন কিছুটা সার্থক হয়েছে বলে আমরা মনে করব। আপনারা বলতে পারবেন তো? যে কোনো সময় ধরবেন এটা সহি হাদিস কিনা, তাহলে আলেম ওলামারা সাইজ হয়ে যাবে। যদিও আগে খুব বলতো এরকম বেয়াদব না, এটা আদব বেয়াদবের প্রশ্ন নয়, এটা আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন।
সহি হলে আমল করবো, নইলে করবো না। বন্ধুরা আমার, হায়াতে তৈবা লাভের জন্য যে তিনটা বস্তু প্রয়োজন, এই তিনটা আপনারা শুনলেন। ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে, খালেস আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, সহি আকীদার ভিত্তিতে হতে হবে। আকীদা যদি বিনষ্ট হয়, ছাদ যেমন হুমড়িকে ভেঙে পড়ে, আকীদা বিনষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। আকীদা যদি শিরক থাকে, কাজ আপনি যতই ভালো করেন কোনো কাজে লাগবে না। আপনার মধ্যে বেদাতে আকীদা রয়েছে, আপনার ধারণাই হয়েছে এই কবরে যিনি শুয়ে আছেন ইনি আপনার ভালো মন্দ সবকিছু করতে পারেন। এই আকীদা যদি থাকে, আপনি যত সুন্দর আমল করুন না কেন কোনো কাজে লাগবে না। কারণ মৃত মানুষের কোনো উপকার করতে পারে না, এটা তো আমরা পাগলেও বোঝে। আপনার বাপ আপনাকে মৃত্যুর পরে আপনার উপকার করতে পারে? বাপ যদি না পারে, তখন অচেনা পীর সে কি করে পারবে? সে তো কখন দেখেনি। আর মৃত্যুর পরে কারো জ্ঞান থাকে না, সে কেউ চিনতেও পারে না, জানতেও পারে না, সে চলে যায়। তার অবস্থা যে কি হয় আল্লাহ ভালো জানে। অতএব মৃত্যুর পরে কোনো ব্যক্তি মানুষের কোনো জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না, এই বিশ্বাসটা আমাকে রাখতেই হবে। আল্লাহ পাক নিজেই বলছেন, ওমা আনতা বিমুসমিন মান ফিল কবুর, যারা কবরে যায় তুমি তাদেরকে শোনাতে পারো না। ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলছেন দেখো তুমি কখনোই মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না। এই যে আল্লাহ মুদবিরিন, আর যে ব্যক্তি পালিয়ে চলে যায় তাকেও তুমি শোনাতে পারো না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি কোনো মৃত ব্যক্তি শোনাতে পারো না। আল্লাহ বলছেন শোনাতে পারো না, আর আমরা বলতে শোনাতে পারি। এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, আমরা এগুলো কেন করছি। বাংলাদেশে যত পীর আছে, যত ওরস আছে, অসংখ্য মানুষ আজকে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। 1991 সালে বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক 2,98,000 পীর ছিল। 81 সালের পরে আজকে 2025 সালে পীরের সংখ্যা বাড়েনি, অসংখ্য পীর বেড়েছে। আর প্রত্যেক পীরের তরিকাই আলাদা, কোন পীরের তরিকার সঙ্গে মিলে না। প্রত্যেকেই বলছেন আমার তরিকায় আসেন আপনি জান্নাত পাবেন। আসার তরিকা তো একটাই, এটা তো আল্লাহ রাসূল আমাদেরকে আগেই বলে গিয়েছেন। অবশ্যই তোমাদের উপরে আমার একটা দিন আসছে, যেমন এসেছিল বনু ইসরাইলের উপরে। তাদের ইহুদিরা 71 দলে, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, তোমরা হবে 73 দলে বিভক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল তাহলে জান্নাত হবে কারা? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আজকে আছি তারাই মাত্র জান্নাতি হবে। প্রত্যেকে দাবি করছি আমরা, কিন্তু আসলে তাই হতে পারছি? দাবি করলে তো শুধু হবে না, কোরআন হাদিস খুলতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে, তারপরে আপনারটা দাবিটা গণ্য হবে। আমরা আদালতে বিচার দেই, একজন মানুষ গরিব মানুষ, তার কিছুই নেই, খালি কাগজ আছে। আর একজন ধনী মানুষ, তার বহু কিছু আছে, তার উকিল একটা জায়গায় 5টা দিয়েছে, আর আমার একটা উকিলি টাকা ধরে সাহায্য নেই। কিন্তু যখন বিচার হবে তখন দেখবেন কাগজ তার সঠিক, যার কাগজ সঠিক হবে সেটাই সঠিক হবে, তার পক্ষে রায় হবে। এটাই নিয়ম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে ওই কাগজের দিকে আহ্বান জানায়, হে মানুষ, সহি হাদিসের দিকে ফিরে চলো, দেখো তোমার কাজ সহি হাদিস মোতাবেক হচ্ছে কিনা। যদি হয় তাহলে করো, না হয় তাহলে ছাড়ো। ইনশাআল্লাহ তোমার জীবনে শান্তি আসবে ইহকালে এবং পরকালে। এই ছোট্ট কথাটাই যদি আমরা খালি মনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আকীদাটাই আগে ঠিক করে নেই, এটা হল মূল আকীদা। আমাদের আকীদা যেন কোনো শিরক না থাকে,
কর্মে যদি কোনো বেদাত না থাকে, কর্মে যদি বেদাত থাকে ওই কর্ম কোনো কবুল হবে না। আর আকীদা যদি শিরিক থাকে ওই আকীদা কোনো কবুল হবে না। আমাদেরকে বাঁচতে গেলে এই তিনটি মৌলিক বিষয়গুলো মনে রাখতে হবে। আমার সৎকর্মটা ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে। যিনি যেদিকে ডাকুন, ডাকতে কোনো সমস্যা নেই, আমরা নেব, কথা শুনবো, কিন্তু আগে যাচাই করব। তারপর দেখবো উনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য চাচ্ছেন না দুনিয়ার জন্য চাচ্ছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চান সেখানে আমরা দিব। যদি সহি আকীদার ভিত্তিতে হয় তাহলে আমরা সেখানে যাবো, নইলে সব কিছু ধূলিকণার মতো উড়ে যাবে, কোনো কাজে লাগবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মৌলিক বিষয়টির দিকে জনগণকে আহ্বান জানায়। আমরা আপনাদেরকে সেদিকে আহ্বান জানাচ্ছি। যে কোনো কাজ করবেন তিনটি বিষয়ের দিকে খেয়াল করে কাজ করবেন, ইনশাআল্লাহ আমরা হায়াতে তয়্যিবা লাভ করব। মৃত্যু তো সবারই হবে, কিন্তু মৃত্যুর পরে যদি আমার জাহান্নামে যেতে হয় তাহলে যে মরি লাভ কি? যতক্ষণ নিঃশ্বাস আসে ততক্ষণ সাধ্যমতো চেষ্টা করবেন যেন মৃত্যু পরবর্তী জীবনটা পবিত্র জীবন হয়। যেন আনসার এসে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, দুনিয়ার সবচেয়ে উন্নত ব্যক্তিকে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন যে সচ্চরিত্রবান সেই। আবার প্রশ্ন করছে, সবচেয়ে সচ্চরিত্রবান ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরে পাথর সঞ্চয় করে জীবদ্দশায়। সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হল সেই যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইহকালে পাথর সঞ্চয় করে। আমরা পাথর সঞ্চয় করব মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তীকালে শান্তির জন্য। ইসলামে এসেছি, বসেছি, ওয়াজ শুনছি শেখার জন্য, এর ভিত্তিতে জীবন গড়ার জন্য। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তীকালে পাথর সঞ্চয়ের তৌফিক দাও। এই পাথর নিয়ে যেন আমি মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর পরে যেন আমার জীবনটা জাহান্নামের আগুনে দগ্ধীভূত না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। যদি এখনই মৃত্যু হয়ে যায় যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শনে শনে অগ্রগতির জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।